Hi friends, good morning. Welcome back to my channel Blooms and Creeper. তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে যে অর্কিডটা দেখাচ্ছি সেই অর্কিডটা আপনাদেরকে আগেও দেখিয়েছি। আজকে তিনটে ফুল ফুটেছিল, তো আমি সেই ফুলের ভিডিও করার জন্য ঠিক ভিডিওটা বানানো না, আগেরবার যে জিনিসগুলো বলেছি সেইগুলো এবার রিপিট করব, কিন্তু তার সাথে সাথে আপনাদেরকে একটা ইনফরমেশন দেবো, তার জন্যই মেনলি এই ভিডিওটা বানানো। এটা হচ্ছে ডেনড্রোবিয়ামের একটা স্পিসিস ভ্যারাইটি, ডেনড্রোবিয়াম ফুগাস। এই যে তিনটে ফুল দেখতে পাচ্ছেন ফুটেছিল, এটা হচ্ছে আজকে সকালেই আমি উঠে দেখেছি ফুলটা ফুটেছে। তো মোটামুটি রাত্রের দিকে ফোটে এই ফুলটা, সকালে আপনি দেখতে পাবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই ফুলের ক্ষেত্রে এই যে গাছটি এবং এর যে ফুল, এই ফুলের লংজিভিটি কিন্তু বেশি দিনের জন্য নয়। আমার কাছে এই গাছটা আছে, আর আমি যাই দেখছি আগের ক্ষেপেও তাই এ ক্ষেপেও তাই, মোটামুটি কয়েক ঘন্টার জন্য ফোটে, ম্যাক্সিমাম 12 থেকে 13 ঘন্টার জন্য আমার এখানে থাকছে। হতে পারে সেটা গরমের জন্য, কিন্তু গরমের জন্য যদি সত্যি ফুল খারাপ হয়ে থাকে তাহলে গাছেরও কিন্তু চেহারা খারাপ হওয়া দরকার। গাছ কিন্তু দিব্যি আছে, বহাল তবিয়ে আছে, দেখতেই পাচ্ছেন নতুন চারাও বার করেছে প্রচুর গাছ। তো এই দেখুন বড় চারাও আছে। তো সেই হিসেবে গাছ ভালো আছে যখন, তাহলে গরমের জন্য নয়। তার থেকে বোঝা যাচ্ছে এই ফুলটার এটাই বৈশিষ্ট্য, যেটা লং লাস্টিং। আমরা যেহেতু জানি অর্কিডের ফুল মানে 2 মাস, 3 মাস, 1.5 মাস, 1 মাস, বিভিন্ন এরকম এতদিনের স্টেবিলিটি থাকে ফুলটার, কিন্তু তা নয়। এর ফুল কিন্তু কয়েক ঘন্টার জন্য আপনি পাবেন, বলতে গেলে এক বেলার জন্য পাবেন, এবং সেইটা আবার পরে এরকম ভাবে চুমসে যাবে। এটাই এই গাছের, এই দেখুন দেখতে পাচ্ছেন ফুলগুলো চুমসে গেছে। আমার প্রিভিয়াস ভিডিওতে ফুল সমেত গাছটি ফটো আছে, তো আমি ফটো দিয়ে দেবো এই ভিডিওতে। প্রিভিয়াস ভিডিওটা রেফারেন্সের জন্য এই লিঙ্কে দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো আপনারা প্রিভিয়াস ভিডিওটা দেখে নিয়ে এটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনারা গাছটার কেন কিসের জন্য বললাম। এবার আসি, আর যে জিনিসগুলো বলার আগেও আলোচনা করেছি, আবারও করছি, কিছু যদি আগের বার বাদ গিয়ে থাকে তো এবার সেগুলো আমি বলে দেব, আপনারাও শুনে নেবেন। তো এই গাছের রাখবেন কি করে? এই গাছ রাখা কিন্তু অতটা কঠিন বা শক্ত কোনো কাজ নয়। দেখুন আমি একটা কাঠের উডেন ব্লকে মাউন্ট করেছি, আর তার সাথে গাছটাকে বসিয়ে তার সাথে কিছুটা মস, যেটাকে বলে স্প্যাগনাম মস, সেই স্প্যাগনাম মস দিয়ে পাটের দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। আর এবার এখানে পাটের দড়ি দিয়ে বাঁধার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে এই গাছটিকে যখনই আপনি পাটের দড়ি দিয়ে বাঁধবেন, পাটের দড়ি কিন্তু নিজেও একটা মিডিয়ার কাজ করবে। কারণ কি, পাটের দড়ি নিজেও জল ধরে রাখতে পারে, আর যেহেতু পাটের দড়ি মোটা হয়, তো সেই কারণে আপনার গাছের ক্ষতিও হবে না গায়ে, আর আপনার বাঁধার কাজও হয়ে যাবে। তো এবার গেল আপনার কিভাবে গাছটিকে লাগাবেন। এবার কিছুদিন আগেই আমাদের রেমাল নামক একটা বিধ্বংসী ঝড় গেছে, কিছু কিছু জায়গায় খুব বাজেভাবে এফেক্ট করেছে, আবার কিছু কিছু জায়গায় সেরকম এফেক্ট করেনি, কিন্তু সব জায়গাতেই ঝড় গেছে যে সেটা সবাই বুঝতে পেরেছে। তো এবার সেরকম ঝড়ের সাথে সাথে বৃষ্টিও হয়েছিল, যেটা আমি করেছিলাম সেই বর্ষার সময় গাছগুলোকে। আমার যেহেতু দেখুন এই যে টিনের শেড, তার সাথে গ্রিন নেট দিয়ে গাছগুলোকে রাখা আছে, বিভিন্ন গাছ আমার। তো সেরকমই আপনারাও হয়তো রেখেছেন, শুধু টিন শেডের তলায় বা এরকম গ্রিন নেট দিয়ে। যাদের উপরে ধরুন টিন শেড আছে আমার মতো, তাদের তখন করণীয় বর্ষাকালে আপনাদের যা যেরকম অর্কিড আছে, প্রায় প্রায় সব অর্কিডই আপনারা নিয়ে গিয়ে বর্ষার জল খাওয়াবেন। ধরুন আপনার মনে হচ্ছে আজকে রাত্রে বৃষ্টি হবে, আপনি অর্কিডটাকে নিয়ে গিয়ে আপনার নিচে যেখানে ফাঁকা জায়গা আছে, জল লাগবে বৃষ্টির জল, সেরকম জায়গায় ঝুলিয়ে রাখলেন বা বসিয়ে রাখলেন। আপনার রাতে বৃষ্টি হয়ে গেল, পরের দিন সকালে যখন রোদ উঠলো, আপনার কাছে যদি উপরে চাপা দেওয়ার জন্য কিছু থাকে, লাইক টিন, মানে টিন তো উপরে আছে, এছাড়া যদি নিচে যেখানে আপনি জল লাগানো, বৃষ্টির জল লাগানোর জন্য গাছটিকে রেখেছিলেন, সেই জায়গায় যদি চাপা দেওয়ার জন্য কিছু থাকে, লাইক গ্রিন নেট বা ওরকম টাইপের কোনো নেট, ব্ল্যাক নেট হয়, বা যদি কোনো পলিথিন টাইপের, কিন্তু সেটা ট্রান্সপারেন্ট হতে হবে যাতে সূর্যের আলোটাও পায়, তাহলে আপনারা যেরকম বৃষ্টিতে গাছটিকে ভেজাবেন, সেরকম ফিল্টার্ড সানলাইটে গাছটিকে শুকিয়ে নেবেন। আর শুকিয়ে নেওয়া, যেদিনকে বৃষ্টি হলো তারপরের দিন শুকিয়ে নিলেন, ধরুন সূর্যের আলো উঠেছে, কারণ বর্ষার বৃষ্টি ছাড়া এইসব ঝড়ের বৃষ্টি তো বেশি দিন থাকে না,
1-2 দিন হয়, তারপর আবার গরম হয় যেরকম এখন চলছে। তো সেই হিসেবে যখন আপনারা সেটাকে শুকিয়ে নেবেন, শুকিয়ে নেওয়ার পরের দিনই অবশ্যই করে মনে করে আপনারা ফাঙ্গিসাইড দেবেন। ফাঙ্গিসাইড না দিলে কিন্তু বৃষ্টির জলের কারণে ফাঙ্গাস অ্যাটাকও হতে পারে, সেই কারণে আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এবার আসছে ঠিক এই সব গ্রীষ্মের পরেই বর্ষার সিজন আছে, যেই টাইমে ডেইলি বৃষ্টি হয়। আপনাদের গাছ যদি শেডের তলায় থাকে তাহলে আপনারা তাও তাকে টানা 2-3 দিনের বৃষ্টির জলে ভেজাতে পারেন, কিন্তু তারপরে সেটাকে তুলে নিয়ে আপনাদের কোনো মানে শেডের নিচে, যেই শেডে জল পড়ে না সেরকম শেডের নিচে গাছগুলোকে রেখে ওরকমই প্রসেস 1 দিন পরে ফাঙ্গিসাইড দেবেন। বা আপনারা বর্ষাকালে সবচেয়ে সেফ হয় সপ্তাহে সপ্তাহে ফাঙ্গিসাইড ইউজ করুন। যে কোনো ফাঙ্গিসাইড, সিস্টেম ফাঙ্গিসাইড যে কোনো ব্র্যান্ডেরই আপনারা ব্যবহার করতে পারেন। তখন বর্ষাকালের ক্ষেত্রে স্পেশালি 2 গ্রাম, 1.5 থেকে 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। নয়তো কি হবে, বর্ষার জলের জন্য ব্যাকটেরিয়া ফর্ম করবে, আর স্যাঁতস্যাঁতে ওয়েদারে ব্যাকটেরিয়া ফর্ম করবে, আর তার কারণবশত আপনার ওই গাছটি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো সেই কারণে বর্ষাকালে অবশ্যই করে আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আসছে বর্ষা, আগে থেকে প্রিকশন নিয়ে রাখুন। গাছগুলোকে বৃষ্টির জল অবশ্যই খাওয়ান, কিন্তু 2-3 দিনের বেশি না। বেশি বৃষ্টির জল অর্কিডকে খাওয়ালে অর্কিডের কিন্তু গোড়াও পচে যেতে পারে। তো আপনারা বৃষ্টির জল খাওয়ান, তার সাথে সাথে ফাঙ্গিসাইডটাও মাথায় রাখুন, যাতে ফাঙ্গিসাইড দিয়ে আপনারা ফাঙ্গাস অ্যাটাক থেকে গাছটিকে বাঁচাতে পারেন। এইভাবে আপনারা করুন, তাহলে দেখবেন আপনাদের গাছটা বর্ষাকালেও ভালো থাকবে। এছাড়া আমার একটা জিনিস যেটা হয়েছিল, বর্ষাকালে এই যে পাতাগুলো দেখছেন, এই রেমালের বৃষ্টিতে এরকমই একটা পাতার ফাঁকে জল জমে এই যে দেখছেন এটা পচে গেছে। তো এটা ব্যাকটেরিয়াল রট থেকে হয়েছে। তো এরকম জিনিস দেখতে পেলে আপনার ধরুন পাতার এন্ডটা ওরকম মানে পচে হলুদ হয়ে নরম হয়ে যাচ্ছে, পচা পচা মতো হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই করে আপনারা ফাঙ্গিসাইড ইমিডিয়েট ইউজ করুন, নয়তো কিন্তু গাছটি নষ্ট হয়ে যাবে। কিন্তু এইটুকুনি বলতে পারি, এই স্পিসিস ভ্যারাইটির গাছগুলো হার্ডি হয়, তো হয়তো একটা টেন্ট মারা যেতে পারে, একটা পাতা নষ্ট হতে পারে, কিন্তু সম্পূর্ণ গাছটা নষ্ট হওয়াটা একটু চাপের আছে। তবুও বলবো, যেহেতু এইগুলো হার্ডি হয় বলে আপনারা মেনটেন করবেন না তা না, অবশ্যই গাছকে মেনটেন করুন। তাহলে দেখবেন আজকে দেখতে পাচ্ছেন 3খানা ফুল ফুটেছে। আজকে অবশ্য ফুলের ফটোটা দিতে পারিনি, আমি একটু সকাল থেকে ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি রেফারেন্স হিসেবে আগের ফটো দিয়ে দেবো ফুলের। কিন্তু দেখুন 3টে ফুল ফুটেছে একসাথে, এটাও তো একটা বড় পাওনা না, যে এমন একটা গাছ আপনার বাড়িতে আছে যে গাছটার ফুল কয়েক ঘন্টার জন্য থাকে। আপনি একদিন যদি বাড়ি নাও থাকেন, আপনি কিন্তু ফুলটা দেখতে পাবেন না। তাহলে এটাও তো একটা বড় জিনিস, যে সবাই বলে অর্কিডের ফুল 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস থাকে, সেখানে আপনার বাড়িতে এমন একটা অর্কিডের যেটা কয়েক ঘন্টার জন্য ফুল থাকে। আর ইনফ্যাক্ট এর রেফারেন্স আমি পেয়েছিলাম আসামের একটা অর্কিড জু টাইপের বলুন বা যাই বলুন, আছে ওরকম নার্সারি টাইপের, যেখানে প্রচুর পরিমাণে অর্কিড আছে ডিফারেন্ট টাইপসের। তো সেখানেও আমি শুনেছিলাম যে এরকম এক ধরনের অর্কিড হয় যেটা কয়েক ঘন্টার জন্য ফুলটা থাকে, আর তারপরে সেটা মানে এরকম ভাবে শুকিয়ে যায়। তো আমি শিওর না যে এটাই সেই গাছ কিনা, কিন্তু আমি তো দেখছি এই গাছটাও সেরকম কয়েক ঘন্টা। সকালে উঠে আমি ঘুম থেকে উঠে দেখেছি অর্কিডটার ফুল হয়েছে, আমি ভাবলাম বিকেলের দিকে, দুপুরের দিকে ভিডিও করব। এখন বাজে দুপুর 3:30, 4টে মতো হয়েছে। তো সেখানে এসে এখন দেখি যে গাছটার ফুল শুকিয়ে গেছে, আর বর্তমানে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আছে। তো সেখানেই দাঁড়িয়ে বলছি, এরকম অর্কিডও রাখুন যেগুলো ইউনিক ভ্যারাইটি হয়। তো আপনারা এই অর্কিড কিভাবে করবেন সেটার প্রিভিয়াস ভিডিওতে বলা আছে আপনাদেরকে, আর নতুন করে বলছি না, তবুও বেসিক কিছু জিনিস বলে দিলাম। ফাঙ্গিসাইডে যেহেতু রেমাল ঝড় গেছে, আসছে সামনে বর্ষাকাল, তাই ফাঙ্গিসাইডের ইউজটাও বলে দিলাম। এই বর্ষার টাইমে রেমাল ঝড় এরকম 3 দিন 4 দিনের বৃষ্টিতে যদি গাছ ভেজে, অবশ্যই করে 1.5 থেকে 2 গ্রাম পার লিটার জলে ফাঙ্গিসাইড দিয়ে, সিস্টেম ফাঙ্গিসাইড সে যে কোনো কোম্পানিরই আপনারা ইউজ করতে পারেন, সিস্টেমেটিক ফাঙ্গিসাইড দিয়ে আপনারা গাছটিকে ভালো করে চান করিয়ে দেবেন। তাহলে আপনাদের গাছটি ভালো থাকবে, ফাঙ্গাস অ্যাটাক থেকে আপনার গাছটিকে বাঁচাতে পারবেন। আর এছাড়া গাছের খাদ্যের জন্য আগের ভিডিওতে বলেছি, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আজকের এই অবধি, বেশি কিছু বললাম না গাছটা নিয়ে, যেহেতু আগে বলেছি। ইনফরমেশন যেটা আপনাদেরকে দিয়ে রাখি,
ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে। আপনারা অবশ্যই করে সেই লিংকে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন, তাহলে আমাদের যা যা প্লান্ট রিলেটেড আপডেট আমরা একটা নেক্সট গিভঅ্যাওয়ে করব লাকি উইনার বেছে নিয়ে, তো সেই গিভঅ্যাওয়ে কি কন্ডিশন কি টার্মস থাকবে সেইগুলো ওইখানেই ডিটেলস দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আপনারা অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করুন, যাতে আপনারা সেই কম্পিটিশনটায় নিজেকে নিযুক্ত করতে পারেন। আর যদি আপনি লাকি হন তো অবশ্যই আমাদের থেকে প্লান্ট গিফট পাবেন। কি প্লান্ট কি দেওয়া হবে সেগুলো সবই হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হবে, তো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকে জয়েন করুন। আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনটি। তো আবার দেখা হবে কোনো নতুন টপিক নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে খুশি থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।